আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অনেক মজাদার এবং সবার পছন্দের একটা রেসিপি। আপনারা ভাবছেন আমি কে? আমি হলাম এই ভিডিওর সূত্রধার। যাই হোক, মূল কথায় আসি। আমাদের আজকের রেসিপি হলো সরষে ইলিশ। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এবং কত সহজে সরষে ইলিশ রান্না করা যায়। আপনাদেরকে একটু বলে রাখছি, বাংলাদেশের অন্যান্য নদীতে ইলিশ মাছ পাওয়া যায় সত্য, তবে যদি ইলিশ মাছের ঘ্রাণ এবং স্বাদ দুটোই পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে খেতে হবে চাঁদপুরের পদ্মা ইলিশ। আপনারা যখন সরষে ইলিশ রান্না করবেন তখন চেষ্টা করবেন ইলিশের সাইজ যাতে একটু বড় থাকে। আমি এখানে 2টা ইলিশ নিয়ে নিয়েছি, আর এখানকার এক একটা ইলিশের ওজন প্রায় 1200 গ্রামের উপরে। আমি ইলিশ মাছ কাটতে জানি না, তাই আমার আম্মা ইলিশ মাছগুলো কেটে দিচ্ছে। আজকের সরিষা ইলিশ রান্না করার জন্য আমি এখানে ব্যবহার করছি সরিষার তেল। আমি এখানে আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি 2-3 মিনিটের জন্য পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তারপর 2 চামচ আদা এবং 2 চামচ রসুন দিয়ে দিব। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর সাথে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। এখানে আমি সামান্য পরিমাণে মাছের মশলা ব্যবহার করছি। একটু পানি দিয়ে 5-6 মিনিটের জন্য রেখে দিব চুলায়। 3টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা আপনি একটু আন্দাজ করে দিবেন। আমি আসলে আজকে মাছের পরিমাণটা বেশি রেখেছি, যার কারণেই পানিটা একটু বেশি রাখছি। পানিটা ফুটে আসার পরেই আমি এখানে দিয়ে দিব সর্ষে বাটা। সর্ষে বাটাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করব, আর জাল করার পরে যখন আবারও পানিটা ফুটে আসবে তখন আমি দিয়ে দিব ইলিশ মাছ। এখন আমি ইলিশ মাছগুলো পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা দেওয়ার শেষে আমি চুলার আঁচটা প্রায় 10 মিনিট অবধি হাই ফ্লেমে রাখবো। অলরেডি 5 মিনিট হয়ে গেছে। এখন আমি একটু চেক করে দেখব। আমি এখন একটু নাড়া দিয়ে দেখব, তবে নাড়া দেওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আবার মাছগুলো ভেঙে না যায়। আবার আমি ঢাকনা দিয়ে রাখবো আরও 5 মিনিটের জন্য। অলরেডি 10 মিনিট হয়ে গেছে। কত সুন্দর কালার আসছে, আর কি বলবো, আপনারা তো উপলব্ধি করতে পারছেন না কত সুন্দর ঘ্রাণ আসছে, এটার ভাষায় প্রকাশ করা যাবে না। যাই হোক, এখন আমি চুলার আঁচটা একটু মিডিয়াম লোতে রাখবো, কারণ আমি এখানে ঝোলটা একটু কমায় নেব। আজকের রান্না প্রায় 95% কমপ্লিট। একটু ঝোলটা টেনে আসলেই আমি চুলা থেকে নামাই ফেলবো। অলরেডি আমাদের রান্নাবান্না শেষ। এখানে আপনারা অলরেডি দেখছেন কত সুন্দর কালার আসছে। আমি উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর কি যে সুন্দর ঘ্রাণ, ইলিশের যে অথেন্টিক একটা ঘ্রাণ সেটা আমি পাচ্ছি। যাই হোক, আপনারাও বাসায় একটু ট্রাই করবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের ভিডিওর শেষ পর্যায়ে আমি চলে আসলাম। আমি জানি না আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে, তবে হ্যাঁ, আজকের এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।